কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। এরই মধ্যে হামের হটস্পটে পরিণত হয়েছে কুষ্টিয়া। হাম নিয়ে কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কুষ্টিয়ায় হামের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। রোগীরা ঠিকঠাক মতো সেবা পাচ্ছেন কিনা, টিকা কার্যক্রম নিয়ে দর্শকদের জানাবেন। করি যদি জানাই একটু যে গত 24 ঘন্টায় রোগীর সংখ্যা কিছুটা কমলেও সার্বিকভাবে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। আমি যদি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র জানাই আপনাকে, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু এখানে 4 জন ভর্তি হয়েছে, আর নতুন সব মিলিয়ে 27 জন এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। গতকাল 24 ঘন্টায় কিন্তু 11 জন ভর্তি হয়েছিল, সেই তুলনায় আজকে ভর্তির সংখ্যা কিছুটা কম। আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, আমি ঠিক সেখানে রয়েছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন তারা আসলে চিকিৎসা পাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে যে তাদের সব প্রকার যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো তাদের সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। এ কারণে যারা অনেক গরিব রোগী আছেন তাদের আসলে একটু আর্থিকভাবে চাপে পড়তে হচ্ছে, কারণ এই শিশুদের যেসব ওষুধ দেওয়া হচ্ছে, বিশেষ করে ইনজেকশন দেওয়া হচ্ছে, সেগুলো বেশ দামি ইনজেকশন। সেই কারণে অনেক অভিভাবক বা স্বজনরা কিন্তু সেটা আসলে কুলিয়ে উঠতে পারছেন। আর চিকিৎসা নিয়ে আসলে তেমন কোনো অভিযোগ নেই, তারা চিকিৎসা পাচ্ছেন, ডাক্তাররাও আসছেন। তবে এখানে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। আর আপনি আসলে টিকার বিষয়ে জানতে চেয়েছেন, টিকার বিষয়ে আমরা কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন যে তারা এখনও টিকা কার্যক্রম জোরে সোরে শুরু করেননি। তারা টিকা কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যে একটা স্বল্পতা রয়েছে সেটা সংগ্রহ করার পরে তারা কুষ্টিয়া জেলা জুড়ে তারা একযোগে আসলে টিকার কার্যক্রম শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। আর করি যে কুষ্টিয়া দুটি জায়গায় আইসোলেশন ওয়ার্ড রয়েছে, একটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুটি জায়গায় কিন্তু শিশুদের হামের যারা উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। করি সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।